এখন তো আমার লং ভিডিও দিতে ভয় লাগছে, কারণ যখনই আমি লং ভিডিও দিচ্ছি সেটা রিলসে পরিবর্তন হয়ে যাচ্ছে, ছোট ছোট স্টেপে পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা দুটো নয়, 5-6টা একদম স্টেপে ভাগ হয়ে যাচ্ছে। সেই জন্য ভয়ে আর লং ব্লগ আমি করছি না, ভিডিও দিচ্ছি না সেজন্য। আর এই ভিডিওটাও ছিল অনেক দিনের, এটা ছিল গৌরীয় মঠ রায়নিকা যেটা মন্দির আছে সেখানে গেছিলাম, তো সেখানকার এগুলো ভিডিও। তো ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে, ভাবলাম এটা এডিট করে একটু এটা দেখি, কারণ কয়েকদিন আগে আমি সেটিংসটা একটু ঠিক করেছি। এই ব্লগটা আমি ছাড়বো, লং ভিডিওটা দেখি ঠিক হয়েছে কিনা, সেই জন্য ভিডিওটা আমি করছি। মন্দিরের ভিতরে তো খুব সুন্দর কীর্তন হচ্ছিল, খুব ভালো লাগছিল, সবাই নাচছিল কীর্তনে তালে তালে। তো আমিও থাকতে পারলাম না, তারপরে আমি একটু কীর্তনে তালে তালে একটু নাচ করলাম। তো বান্ধবীদের বললাম একটু নাচ করো, ওরা তো নাচ করবে না, তো আমি একা একাই নেচে নিলাম একটু। এই গৌরীয় মঠে আমি প্রত্যেক বছরে আসি, এটা অক্ষয় তৃতীয়াতে পূজা হয়। তো অনেকক্ষণ ধরে নাচ করলাম, খুবই আনন্দ হলো। তারপর চলে যাই আমরা খাওয়ার প্যান্ডেলে, যেখানে ভোগ খাওয়ানো হয়। তো ভোগের প্যান্ডেলও খুবই ভিড় ছিল। এবারে একটু সিস্টেমটা আলাদা করেছে, লাইন ধরে নিতে লাগবে, তো আলাদা আলাদা করে মানে দিচ্ছিল সব জায়গায়। অনেক ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম, পরে তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। খাবার টেবিলে দেখেছেন তো কত ভিড়, সবাই আগে থেকে টেবিল চেয়ার বুক করে রেখেছে। তো আমরা তো পাইনি, মা আগেই আসছিল, তো মা একটা টেবিল চেয়ার বুক করে রেখে দিয়েছে। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ে দেখুন 4-5টা একবারে লাইনে ভর্তি। আর এদিকে হচ্ছে গোবিন্দের ভোগ আনা হচ্ছে, সব রেডি করা হচ্ছে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে দীক্ষা নেয়, তো খুবই ভিড় হয় মন্দিরে। আমার পিছনে মা দাঁড়িয়েছিল, তো লাইনটা দেখা যাচ্ছে পিছনে খুবই ভিড়। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর আমরা গোবিন্দ ভোগ পাই। তো এখানে ছিল ডাল, কাবলি চানা দিয়ে পনিরের সবজি, একটা মিক্স সবজি, সাথে ছিল পায়েস, আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। তো ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়েছিলাম টেবিলের মধ্যে, তো ওরা বসে বসে খাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম, কারণ এত ভিড়ের মধ্যে তো আর টেবিল পাওয়া যাবে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। তারপর বাইরে চলে আসি খাবার পরে। তো বাইরে তো অনেক দোলনা, নাগরদোলনা এসেছিলো, বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও এসেছিলো। তো এবছরে প্রথম এসেছিলো এগুলো সব, কোনো বছরে আসে না নাগরদোলনা, তো এবছরে দেখলাম যে নাগরদোলনাও এসেছে, আর মেলাটা অনেক বড় বসেছে বাইরের দিকে। তারপর এখানে মেলাতে একটু ঘুরলাম আমার ছেলে আর মেয়েকে নিয়ে। এই মেলাতে ঠাকুরের সব জিনিসই পাওয়া যায়, গোবিন্দের যত সব জিনিস আছে, রাধা গোবিন্দের বা ঠাকুরের সব জিনিসই পাওয়া যায়। এই জিনিসের দোকানে অনেক ছিল, সবগুলো ভেজ ছিল, ফুচকা, চাউমিন, পকোড়া সব ছিল ভেজ। তো সবাই খাচ্ছিল, জিলিপিও ছিল। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকবেন। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। এখানেই রাখছি, বাই বাই।